উষ্ণতম দিনে টেলিফোনের দেওয়া কথা না রেখে পিয়া ক্যাফেতে বসে ঘরে ফেরার গান না গেয়েই চলে গেলেন মুহিনের শেষ ঘোড়া তাপস দাস ওরফে বাপিদা। আজ বলতে চাইছি বাংলার সেই লেজেন্ডারি ব্যান্ডের কথা, তাদের গানের কথা, যা বাংলার গান শোনার গান গাওয়ার ধরন ধারণই বদলে দিয়েছিল। মহিনের ঘোড়াগুলি তারই ফাউন্ডিং মেম্বারদের মধ্যে একজন ছিলেন বাপিদা। 1975 সালে ভারতীয় গণতন্ত্রের অন্ধকার সময়ে দাঁড়িয়ে গুটি কয়েক ইয়ং জেন ভেবেছিল রাষ্ট্র যখন কথা বলতে দিচ্ছে না তখন কথা বলতে হবে রূপকে। রূপক গান। গান যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, মতামত প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল তারা গান। তারা গণতন্ত্রের ঘোড়া মুহিনের ঘোড়াগুলি। এমার্জেন্সি কেটে যেতেই তাদের প্রথম অ্যালবাম মার্কেটে আসে, সংবিঘ্ন পক্ষীকুল ও কলকাতা বিষয়ক। পরপর 2 বছরে 3টি অ্যালবাম সামনে এনে বাংলা গানে হিন্দোল জাগিয়ে দিয়েছিল মহিনের ঘোড়াগুলি। কিন্তু কেন হিন্দোল? 6 বছরে এমন কি করে গেছিল এই মহিনের ঘোড়াগুলি যে আজও বাংলার রক মিউজিককে চিরন্তন প্রভাবিত করে যাচ্ছে? এক কথায় সাংস্কৃতিক আধিপত্যকে ভেঙে ফেলা, বাংলার আকাশে নতুন সাংস্কৃতিক সূর্যের উদয় ঘটানো, কন্টেম্পোরারি সমস্ত রকমের মিউজিকের ধরনকে ভেঙে নিজের ধরন তৈরি করা, সাংস্কৃতিক আধিপত্যকে চুরমার করে ফেলে দেওয়া। সাংস্কৃতিক আধিপত্য আসলে কি? এটা নিয়ে পড়াশোনা করতে করতে চোখে পড়ল আনন্দবাজার পত্রিকার উত্তর সম্পাদকীয় শ্রীমন্তী রায়ের একটি প্রতিবেদন, সংস্কৃতি দিয়ে আধিপত্য। এই আর্টিকেলে শ্রীমন্তী সাংস্কৃতিক আধিপত্যকে উদাহরণ সহ বর্ণনা করেছেন, লিংক ডিসক্রিপশনে। ছোট করে বললে দক্ষিণ কোরিয়ায় সিনেমা, সিরিজ, ব্যান্ড মিউজিক কিভাবে ভারত সহ সারা বিশ্বে প্রভাব বিস্তার করেছে সেই নিয়ে এই প্রতিবেদন। একেবারে উপসংহারে শ্রীমন্তী বলছেন, নাগরিক সমাজের উপর বরাবরই সরকার বা রাষ্ট্রের এমন এক নিয়ন্ত্রণ থাকে যার মাধ্যমে সে নিজস্ব মূল্যবোধ প্রচার করে, পরোক্ষ নাগরিক তথা নেটিজেনদের মধ্যেও প্রভাব বিস্তার করে। যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই তার সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ। তাকে তার ঐতিহ্যের ভিত্তি ও পূর্ণ রূপ হিসাবে দেখা হয়। ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকে দেশের ইতিহাস, ইতিহাসের ভিত্তিতে গড়ে ওঠা সক্রিয়তা। দক্ষিণ কোরিয়ার সার্থকতা এখানেই যে সে তার সাংস্কৃতিক সক্রিয়তাকে বাজারে অর্থনীতির মাধ্যমে লাভজনক করে তুলেছে। কোনো বল প্রয়োগ ছাড়াই তাদের খাবার, রূপচর্চা, পোশাক সহ নানান ক্ষেত্রে আলাদা আলাদা বাজার তৈরি করতে পেরেছে। তার সাংস্কৃতিক সক্রিয়তা অন্য দেশের মান্যতাও পেয়েছে। সমস্যা আসলে অন্য জায়গায়। প্রযুক্তি নির্ভর জীবন, অনুকরণ সর্বস্ব, আমরা তারই পিছনে ছুটে চলেছি। এটা ঠিক যে যা নেওয়ার তা নিতে হবে, কিন্তু পাশাপাশি চাই আত্মসমীক্ষাও। প্রচলিত বা সহজলভ্য বলেই সেটা ভালো হবে এরকম তো কোনো কথা নেই। সত্যি ভালো লাগছে তো? আর ঠিক এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছিল মহিনের ঘোড়াগুলি। তাই বলতে চাইছি, বাপিদা আজ অনেক আলোকবর্ষ দূরে থাকলেও গানে গানে, হৃদয়ের টেলিফোনে বাপিদা মাঝে